আপা এই যে 300 টাকা নেন, আমি 50 টাকা দিচ্ছি। অনেক কষ্ট করে ভাঙতি করেন না, বিকাশে তো এই যে ঠিক আছে আপা, থ্যাংক ইউ ভাই। 219 টাকা আসছে, তাও 15 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এখন পর্যন্ত মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট হলো, আর 6 ট্রিপে কিন্তু মোটামুটি 853 টাকার মতো ইনকাম করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। গাইস আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে 1 তারিখ, তাও আবার বৃষ্টি বাদলের দিন। আমি কিন্তু গাইস বেরিয়ে পড়ছি, এখন বাজে ঠিক 11টা বাজে না, এখনো 20 মিনিট কম 11টা বাজে। আর আমি কিন্তু গাইস আজকে ছুটির দিন বের হয়ে পড়ছি, যদিও আজকে মানুষজন ওইরকম ভাবে বের হবে না আমার মনে হয় ঠান্ডা আবহাওয়াতে। তো যাই হোক, চলেন দেখা যাক আজকে সারাদিনে রাইড শেয়ারিং করে এই ছুটির দিনে কত টাকা ইনকাম করতে পারি না পারি সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো যারা যারা গাইস নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। ভাই আপনি কি পাঠাও কল দিচ্ছেন না? এই যে মগবাজারে। ওকে, স্টার্ট করলাম ভাই। হ্যাঁ চলেন ভাই, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস এখন বাজে 11টা 16 মিনিট, আর এখন মাত্র আমি প্রথম যাত্রী পেয়েছি, আর প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মগবাজারে। আইসা হচ্ছে ওয়ালেস গেটে দাঁড়াইছিলাম, এখান থেকে মগবাজারের দূরত্ব 5 কিলোমিটার দেখাইছে পাঠাও অ্যাপের মাধ্যমে, আর 106 টাকা ফেয়ার আসছে। সো চলেন যাই জটপট গিয়ে ওনাকে ড্রপ করি, যেহেতু রাস্তা একদমই ফাঁকা। জটপট গিয়ে ড্রপ করে দেন হচ্ছে আর একটা ট্রিপ নেই, দেন কথা বলি। আরো সামনে না এখানে? আচ্ছা এখানে রাইখা দেই তাহলে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সো চলেন এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিপ নেই। কই যাবেন? আসেন। বাড্ডা কোথায় ভাইয়া? লিং রোড। চলেন 200 টাকা দিয়েন ভাই। 150 টাকা ভাই কে? আচ্ছা 20টা টাকা দিয়েন ভাই। 150 টাকায় দিবেন? আচ্ছা আসেন আসেন, চলেন। বাড্ডা লিং রোডের মাথায় নামবেন? আচ্ছা চলেন, এই যে চলেন চলেন। এদিক দিয়ে বেরোয় যাবে না, উঠেন এদিক দিয়ে যাই। হ্যাঁ ভাই। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করার পরপরই কন্ট্রাক্টে পেয়ে গেছি আরেকটা যাত্রী। এখান থেকেই পেয়েছি ওনাকে, যাবে হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায় উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 6.5 কিলোমিটারের মতো। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন জটপট গিয়ে ড্রপ করে দিই, তারপর কথা বলি। ভাই এখানে রাখা দেই? জি ভাই এখানে রাখি ভাই। হেলমেটটা ভাই প্লিজ, এটা খুলতে হবে আগে, এটা খুলতে হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো যাই হোক গাইস, 2 নাম্বার ট্রিপ কমপ্লিট হইলো, আর মোটামুটি কিন্তু 250 টাকার মতো ইনকাম হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই। যদিও আজকে শুক্রবার, আজকে হচ্ছে ট্রিপ দিতে আর শেষ করতে কিন্তু বেশি টাইম লাগবে না। সো আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে সারাদিনে কত টাকা আমার ইনকাম হয়। বসুন্ধরা কনভেনশন হল। ওকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, চিনি, আসেন। তো আগের যাত্রীকে বাড্ডা লিং রোডে ড্রপ করার পর সরাসরি চলে আসলাম হচ্ছে হোসেন মার্কেটের ঠিক অপোজিটে, মেইন রোডে এসে দাঁড়াইছিলাম। এখান থেকে আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ পেয়েছি কন্ট্রাক্টে, যাচ্ছে হচ্ছে বসুন্ধরা কনভেনশন হল, যেটা হচ্ছে 300 ফিটে আর কি, 300 ফিটের মাথায় কুড়িলে পড়ছে। তো যাই হোক, দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার, আর 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। এখানে রেখে দিই আপা। 500 টাকা তো খুচরা নাই, 200 টাকা দিলে হয়তো আমি দিতে পারতাম আর কি। 50 টাকা আমার কাছে হচ্ছে 250 টাকা আছে, দেখতে হবে বাংতি আছে কি না আশেপাশে। আপা এই যে 300 টাকা নেন, আমি 50 টাকা দিচ্ছি। অনেক কষ্ট করে বাংতি করেন না, বিকাশে তো এই যে ঠিক আছে আপা, থ্যাংক ইউ। তো যাই হোক গাইস, যাত্রীকে তো ড্রপ করলাম, কিন্তু বিপদ হয়ে গেছিল। 500 টাকার নোট দিয়েছিল, কিন্তু আমি বাংতি নাই আমার কাছে। তো অনেক কষ্ট করে ওনাকে বাংতি করে দিয়েছি। তো চলেন এবার হচ্ছে এখানে দাঁড়াই, দেখি এখান থেকে কোনো ট্রিপ হয় কিনা। এখন যেহেতু 300 ফিটে আছি, এখানে ট্রিপ হওয়ার সম্ভাবনা খুবই কম। সো চলেন পরের ট্রিপ নেই, দেন কথা বলি। এটা কি উত্তর পাড্ডা নাকি ওই ইউলুপের এখানে? ও আচ্ছা আচ্ছা, গোদারাঘাটের আগে, বুঝতে পারছি। আগের যাত্রীকে ড্রপ করার পর সরাসরি চলে আসলাম হচ্ছে কুড়িল বিশ্ব রোডে। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে বসুন্ধরা কনভেনশন হলের এখানে, মানে 300 ফিটের মাথায় আর কি। তো যাই হোক, ওইখানে ড্রপ করার পর তো এখানেই চলে আসলাম। এখানে এসে মোটামুটি 20 মিনিট বসার পর এখন হচ্ছে আরেকটা যাত্রী নিয়েছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি সে বাড্ডা লিং রোড। লিং রোড হচ্ছে গোদারাঘাটের এখানে উনি নামবে, ওভারব্রিজের এখানে। দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার, 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। দাঁড়ান এখানে একটু বায়ে সাইড করে রাখি।
এই জায়গাটার মধ্যে রাখি। হ্যাঁ আমি ব্লগ বানাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস ওনাকে হচ্ছে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম, আর আলহামদুলিল্লাহ মাত্র হচ্ছে 1 ঘন্টা রাইড শেয়ারিং করে 520 টাকা ইনকাম করে ফেলছি। তাও আবার আজকে ছুটির দিন, মাত্র 1 ঘন্টা রাইড শেয়ারিং করেছি, আর এই যে 520 টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই। সো চলেন আজকে দেখি কত টাকা ইনকাম করতে পারি, যদিও রাস্তাঘাট একদমই ফাঁকা। আর আজকে হচ্ছে আমার কাছে 2টা অ্যাপই আছে, আবার খ্যাপও আছে। পাঠাও এবং উবার 2টা অ্যাপই হচ্ছে আজকে রাইড শেয়ারিং করব, যতক্ষণ হচ্ছে গাড়িতে তেল থাকবে এবং বাইকে শরীরে এনার্জি থাকবে আর মোবাইলে চার্জ থাকবে, ততক্ষণই রাইড শেয়ারিং করব। সো দেখতে থাকুন কি হয় আজকে। উবারে কল দিয়েছেন? উবার এই যে প্লিজ। আচ্ছা আমরা যাব হচ্ছে বসুন্ধরা সিটি না? ওকে স্টার্ট করলাম। হ্যাঁ তো গাইস আগের যাত্রীকে ড্রপ করার পরই পেয়ে গেছি হচ্ছে আরেকটা যাত্রী। আগের যাত্রীকে ড্রপ করেছিলাম একটু সামনে, এবং হাতিঝিল না, এটা হচ্ছে ঝিল পার বলে এটাকে। এখান থেকে পেয়ে গেছি আরেকটা যাত্রী। উবার অ্যাপের মাধ্যমে যাচ্ছি হচ্ছে বসুন্ধরা সিটিতে। তো এখান থেকে বসুন্ধরা সিটি দূরত্ব দেখাচ্ছে পাক্কা হচ্ছে 7.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার আসে মেবি 113 বা 14 এইরকম হবে আর কি। সো যাই হোক চলেন ওনাকে যেহেতু পিক আপ করেছি, গিয়ে ড্রপ করি জটপট, তারপর কথা বলতেছি। ভাই এদিকে, হ্যালো ভাই, হ্যালো, টাকা দিবেন না? এটা কি ডিজিটাল করা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা ডিজিটাল করে দিয়েছে উনি, আর ডিজিটালে চলে আসছে। মানে এটা হচ্ছে আমি টাকাটা পাবো না, এখানে যা ডিউ ছিল সেগুলো হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো কিছুই করার নাই, চলেন 113 টাকা তো ইনকাম হইলো, আর ডিউ যা ছিল সব হচ্ছে প্লাস মাইনাস হয়ে গিয়েছে। সো চলেন এবার হচ্ছে পান্থপথ সিগনালে গিয়ে দাঁড়াই, ওইখান থেকে আশা করি ট্রিপ হবে। মিরপুর 12তে না শেগুফতা না, এখানে কি দেখাচ্ছে আমি তো। আচ্ছা স্বপ্ননগর হাউজিং আর কি, আমরা এদিক দিয়ে গিয়ে একদম মিরপুর 10 দিয়ে চলে যাব। সর্বশেষ যাত্রীকে ড্রপ করেছিলাম এখন থেকে হচ্ছে মোটামুটি 1 ঘন্টা আগে। তো 1 ঘন্টা ধরেই কিন্তু পান্থপথ সিগন্যালেই বসে আছি, কোনো রকম হচ্ছে ট্রিপ পাচ্ছিলাম না, যদিও আমি একটু কন্ট্রাক্টের আশায় বসেছিলাম। তো যাই হোক 1 ঘন্টা ধরে বসেও কোনো রকম ট্রিপ পাইনি। তারপর হচ্ছে অ্যাপসগুলো ওপেন করেছিলাম, এবং ওপেন করার সাথে সাথেই পাঠাও অ্যাপে একটা ট্রিপ ঢুকলো। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে মিরপুর 12তে মেবি যাবে। উনি হচ্ছে শেগুফতার এদিকে, দূরত্ব দেখাইছে এখান থেকে 13 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 233 টাকা। এখানে ম্যাপে হচ্ছে মনে হয় আপডেট করে না এগুলা, মানে ঢালু এলাকা থাকলে ম্যাপে আসে না সহজে। বাই 219 টাকা আসছে, তাও 15 টাকা ডিসকাউন্ট আছে। ঠিক আছে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস ওনাকে খুবই কষ্টে ফাইনালি ড্রপ করতে পারলাম, কারণ হচ্ছে ওনাকে নিয়ে আসলাম সেই পান্থপথ সিগন্যাল থেকে। এখানে আসলো উনি এই যে শেগুফতা সোসাইটির ভিতরে। তো রাস্তা ছিল মোটামুটি 13-14 কিলোমিটারের মতো, আর আসতে বেশ ভালোই টাইম লাগছে। তো এখন পর্যন্ত মোটামুটি 6টা ট্রিপ কমপ্লিট হইলো, আর 6 ট্রিপে কিন্তু মোটামুটি 853 টাকার মতো ইনকাম করেছি, আর 100 টাকা হচ্ছে ডিজিটালে, মানে হাতে আছে মেবি 700 টাকার মতো। তো যাই হোক চলেন এবার দেখি বের হই এখান থেকে, দেন হচ্ছে ট্রিপ নেওয়া লাগবে, কালশির দিকে যাওয়া লাগবে আর কি। তো আগের যাত্রীকে ড্রপ করার পর সরাসরি তো চলে আসলাম হচ্ছে ইসিবিতে, ইসিবি না, এটা হচ্ছে কালশি মোড়ে। সো কালশি মোড়ে এসে মোটামুটি 1 ঘন্টা বসার পর এখন একটা যাত্রী নিলাম কন্ট্রাক্টে আর কি, যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে 5 কিলোমিটার, যাচ্ছি মাত্র 120 টাকায়। যদিও আমি যাত্রী পাচ্ছিলাম না, অ্যাপ দুইটাই হচ্ছে ওপেন ছিল, কোনো রকম কল ঢুকতেছিল না, দ্যাটস ওয়াই ওনাকে নিয়ে নিলাম। 120 টাকায় চলে যাচ্ছি, 100 টাকা ব্যাক দেবো না। আচ্ছা হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এখন সময় বাজে হচ্ছে ঠিক 5টা 4 মিনিট, আর আগের যাত্রীকে এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে ড্রপ করেছিলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে মোটামুটি বসেছিলাম 1 ঘন্টা যাবত, কোনো রকম ট্রিপ পাচ্ছিলাম না। তারপর হচ্ছে টুকটুক করে চলে আসছিলাম নিকুঞ্জতেও ট্রিপ না পেয়ে তারপর হচ্ছে খিলক্ষেত চলে আসছিলাম পুলিশ বক্সের এখানে আসতে না আসতেই পাঠাও অ্যাপে একটা ট্রিপ পেয়েছি, যাচ্ছি গুলশান 2 সার্কেলেই মেবি উনি নামবে। এখান থেকে দূরত্ব দেখাইছে 6 কিলোমিটার, আর হচ্ছে ফেয়ার আসছে 144 টাকা। সো চলেন এই ট্রিপটা যদি সহি সালামতে ড্রপ করতে পারি তাহলে কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করে দিই, তারপর কথা বলতেছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। তো গাইস এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম আলহামদুলিল্লাহ। আর ওনাকে ড্রপ করা বাবদ এখন পর্যন্ত আমি ট্রিপ কমপ্লিট করেছি কাটাই 8টা, আর কিন্তু আমার ইনকাম হয়েছে কাটাই 1100 টাকা, 10 টাকা কম আর কি।
তো যাই হোক, আজকে আর কন্টিনিউ করব না, আজকে সরাসরি হচ্ছে বাসার দিকে চলে যাব, যেহেতু আজকে ছুটির দিন, একটু রেস্ট নেওয়া দরকার। তো যাই হোক গাইস, চলেন আজকের হিসাবটা আমি করে ফেলি। আজকে আমি বের হয়েছিলাম সেই সকাল 10:30টায়, ট্রিপ পেয়েছিলাম কিন্তু 11টায়, আর এখন বাজে হচ্ছে 5টা। মোটামুটি কিন্তু 6 ঘন্টার মতো রাইড শেয়ারিং করা হয়েছে, আর 6 ঘন্টায় কিন্তু আমি টাকাগুলো ইনকাম করেছি, এই 1100 টাকা। সো আজকের এই 1100 টাকার থেকে যদি আমি 1 লিটার তেলের খরচ বাদ দেই, আর 1 লিটার তেলের খরচ হচ্ছে এখনকার বাজারে 140 টাকা। সো 140 টাকা বাদ দিলে মোটামুটি কিন্তু 950 টাকা থাকে, আর এই 950 টাকায় হচ্ছে আজকে আমার এই 6 ঘন্টা রাইড শেয়ারিং করে ইনকাম গাইস। তো আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন।